আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আসানসোল দক্ষিণের মাননীয়া বিধায়িকা অগ্নিমিত্রা পাল আজ বার্নপুর রামবাঁধ এলাকার 93 নম্বর ওয়ার্ডের ভালুকজোর এলাকায় ধামসা মাদল সেট উপহার দিলেন। বিধায়িকা জানান, ভাইফোঁটার আগে তিনি এই আদিবাসী এলাকায় এসেছিলেন এবং তখন এখানকার মানুষ তার কাছে আবদার করেছিল এই বাদ্যযন্ত্রগুলির জন্য। আজ 19শে নভেম্বর মঙ্গলবার তিনি এই ভালুকজোর এলাকায় এসে এই আদিবাসী মানুষদেরকে সেই উপহার তুলে দিয়ে তিনি তার দেওয়া প্রতিশ্রুতি রাখলেন এবং তাদের সাথে গানের আসরে বসে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখলেন। এলাকার মহিলা ও ছাত্রছাত্রীরা ভিড় করেন জনপ্রিয় বিধায়িকাকে কাছ থেকে দেখবার জন্য এবং তার সাথে বসে ফটো তুলবার জন্য। একই সাথে বিজেপির মেম্বারশিপের যে কার্যক্রম চলছে তারও কাজ করা হলো এই ভালুকজোর অঞ্চলে। আপনার ওয়ার্ডে বিধায়িকা জি আসলো, কি দিল আপনাদেরকে? আমাদের পাড়াতে এসছে, প্রথমবার এসছে। আমাদের আদিবাসী পাড়াতে আগে একদিন এসেছিলো, বলে গেছিলো যে আমি মাদুলি দেবো, নাকড়া দেবো, সেইগুলো আজকে দেওয়ার জন্য এসছে, দিয়েছে, খুব খুশি হয়েছে। পাড়ার লোকেরাও খুশি আছে। তারপরে বলেছে একটা লাইটের ব্যবস্থা করব, সেটা যদি হলে আর একটু ভালো হয়। রাস্তাটা আমাদের ওই ব্রিজের সামনে একটু যেতে যেতে অসুবিধা হয়, ব্রিজটা মানে 1/2% হয়ে পড়ে আছে, সেটা যদি কমপ্লিট করা হয় সেটাও ভালো হবে। কারণ আমাদের রাস্তা প্রচুর তো কাদা রাস্তা, বৃষ্টি হলে খুব অসুবিধা হয়। সেই রাস্তাটা যদি কমপ্লিট করে দেওয়া হয় ব্রিজটা, তাহলে তো ভালো হয়। ওটার জন্য আমাদের রিকোয়েস্ট থাকলো। আর ভালুকজোর স্কুল থেকে ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুব কিন্তু খারাপ হয়ে গেছে, স্কুলে যাতায়াত অসুবিধা হচ্ছে বাচ্চাদের। সেই রাস্তাটা যদি মেরামত করা হলে ভালো হয়। আপনার ওয়ার্ডে বিধায়িকা অগ্নিমিত্রা দিদি আসলো, আপনাকে কি উপহার দিল? আমাদেরকে উপহার দিয়েছে, ঢোল ডামসা দিয়েছে, ওইসব 3টে ঢোল দিয়েছে। ওটাতে অনেক খুশি, আরও অনেক সুবিধা, আমাদের অসুবিধা আছে, ওগুলো যদি দিদি আমাদেরকে দেন তো খুব খুশি হব আমরা। যেমন রাস্তাগুলো আছে একটু খারাপ আছে, ওগুলো যদি ঠিক করে দেয় অনেকটা অসুবিধা হয়, আমাদের ঘুরে ঘুরে যেতে হয়। আর শর্টকাট রাস্তা থাকলে আমাদের অনেকটা সুবিধা হবে। আমার নাম পূর্ণিমা রাম। আজকে এখানে এসেছি, ভালুকজোর গ্রাম আমার আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে। এটা একটি খুব সুন্দর ছোট্ট একটি আদিবাসী গ্রাম এবং আপনাদের মনে থাকবে ভাইফোঁটার দিন 3 তারিখ 3rd of November ভাইফোঁটা ছিল এবং আমি এই গ্রামে এসেছিলাম আমার ভাইদেরকে ফোঁটা দেওয়ার জন্য। এবং সেদিনকে কথা দিয়ে গেছিলাম যে তাদের জন্য একটি ধামসা মাদলের সেট, আমি তারা নাচ গান করে, তাদের ছিল না, সেটা আমি তাদেরকে ভাইফোঁটার উপহার হিসেবে দেব। তাই আজকে আমার কথা রেখেছি, আজকে ধামসা মাদলের সেট নিয়ে এসেছি। এবং এই ধামসা মাদল বানানো হয়েছে শালতোরাতে। সবাই মিলে একসাথে আমরা কিভাবে সমস্ত মানুষকে নিয়ে আমরা চলছি। আমাদের এখানেও তৈরি হয় না তা নয়, কিন্তু শালতোরাতে খুব ভালো কোয়ালিটির তৈরি হয়। তাই সেখানে আমাদের ভাই মুর্মু, সেও আদিবাসী, ওই মুর্মু ভাই এটা তৈরি করেছে এবং আজকে আমার বোনেদের হাতে, দিদিদের হাতে এবং ভাইরা যারা রয়েছে এবং আমাদের গ্রামের যে মোড়ল দাদা আছেন তার হাতে এই ধামসা মাদলের সেটটা তুলে দিলাম।